ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে অমিদের স্কুলের হাফ ইয়ারলি রেজাল্ট। তো ছোট থেকে বড় মানে বাবা মাদেরও বলছি, এই দিনটা কিন্তু সবাই খুব চিন্তায় পড়ে যায়, বিশেষত বাচ্চাদের বাবা মা, যে কি হবে সেটাই হচ্ছে কথা। যে পরীক্ষা যেমনই হোক, যার পরীক্ষা যেমনই হোক, মানে কেউ ভালো পরীক্ষা দিলেও তাদেরও চিন্তা হয় যে রেজাল্টে আলটিমেটলি কী হতে চলেছে। তো অমিও সকাল সকাল পুরো উঠে পড়েছে আমাদের সাথে, আর অমিও খুব চিন্তা করছে যে কি হবে রেজাল্টে। আর এখানে দেখো আমাদের কালী দালানে কালী পুজো হয়, তো এখানেই ঠাকুর তৈরি হয়। ঠাকুর তৈরি তো প্রায় স্টার্টিং হয়েই গেছে। তো দুর্গা পুজোর অনেক আগে থেকেই কালী ঠাকুরের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। এখানে অমির পাপা, অমি আর আমি বেরিয়ে পড়েছি অমির স্কুলে যাওয়ার জন্যে। তো আর এখন অমি দেখো বারে বারে পেছন ফিরে দেখছে যে আমি কত দূরে আছি না আছি। আর এখানে আমাদের একদম পাড়ার যে পুজোটা, এখানেই আমি অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে আসি। এখানে প্যান্ডেল তো প্রায় শুরু হয়েই গেছে। এখানে গণেশ পুজোও হলো কিছুদিন আগে। এবার এই প্যান্ডেলটাই একটু বড় করে বাড়িয়ে নিয়ে দুর্গা পুজো হবে বলে সেই প্রস্তুতি চলছে। এখন আমরা রিকশায় উঠে পড়েছি, তো এখন যাচ্ছি। এখন পাড়ায় পাড়ায় এখন সব ফেস্টুনগুলোও লাগানো হয়ে গেছে। দুর্গা পুজো তো আর হাতে গোনা প্রায় 10 থেকে 12টা দিনের মতো বাকি, বেশি আর বাকিও নেই। এখানে দেখো এখন আমরা স্কুলে চলে এসেছি, আর এইটাই অমির পাপারও স্কুল। অমির পাপাও এখানে ছোটোবেলায় পড়েছে। তো চলো, এখন আর ব্লগ করছি না, স্কুলের ভেতরে একদমই ব্লগ করা উচিত নয়। আরে ভেঙে গেল কেন? তুমি রেজাল্টটা কেমন করেছো ব্লগে বলে দাও সবাই। আমি সব বন্ধুর রেজাল্ট আমি দারুণ করেছি, দারুণ। আচ্ছা চলো বাড়ি চলো। ওই জন্য অমি কি পেয়েছে সেটাও দেখিয়ে দাও। দেখা, আমি 3টে পেয়েছি, 3টে ক্যাডবেরি। হ্যাঁ। এই যে অমির রেজাল্ট হাতে চলে এসেছে। ম্যাম তো খুবই প্রশংসা করলো, তো বললো 89% অমি পেয়েছে। এই ব্যাপার, তোমাকে আরো ভালো করতে হবে। আমি সুন্দর পেয়েছি। তোমাকে আরো ভালো করতে হবে, বুঝেছো? দেখো নাচছে, একটু ভালো করেই নাচছে। আরো ভালো করতে হবে। কি কাণ্ড! তুমি ভালো করেছো, ঠিক আছে, আরো বেস্ট করতে হবে। করবে তো? হ্যাঁ। আচ্ছা। আজকের লাঞ্চটা কিন্তু, এটা আজকের লাঞ্চ আমি দেখাচ্ছি না, কারণ এটা বলে দিই। তো আগের দিনের আর ভ্লগটা কিন্তু সেরকমভাবে আর আমি করতে পারিনি। এটা হচ্ছে সানডেতে, সানডের লাঞ্চ তো বুঝতেই পারছো, সেই জন্য একটু শাহি পনির করেছিলাম। আর তার সঙ্গে ছিল পোলাও আর চিকেনও, ওটা পরে দেখাচ্ছি। আর এখানে দেখো অমি ক্যালেন্ডার নিয়ে বসে পড়েছে, ওনাকেই ক্যালেন্ডার বানাবে। আর এটা আমাদের ঘরের কৃষ্ণ ঠাকুরের ছবি ক্যালেন্ডারে, এত সুন্দর, মানে মুখখানা দেখলেই মন ভরে যায়। তো খুব ভালো লাগলো, সেজন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এখানে দেখো অমি ক্যালেন্ডারটা দেখে দেখে লিখছে, যা পারছে তাই লিখছে, আবার আমাকে বলছে ওর লেখাটাও একটু ভিডিও করে দিতে। এই যে পোলাও, এই পোলাওটাও আমি করলাম, পনিরও করলাম, আর কৃষ্ণাদি চিকেন কষাটা করেছিল। তো একবারে আমরা লাঞ্চটা এখন সেরে নিলাম। আর তারপরে হাতে পেলাম একটা দারুণ জিনিস। এই যে পাড়ায় যে দুর্গাপুজো হচ্ছে, প্যান্ডেলটা দেখালাম, সেখানে পুরো একদম দুর্গাপুজোর কার্ড চলে এসেছে। এত ভালো লাগছে। তো যাই হোক, চলো কার্ডটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আমাদের পাড়ার দুর্গাপুজোর এন্টালির এইটা দেখো। এখানেই যা দেখলাম, অষ্টমীর পুজো কিন্তু এবারে অনেকটাই ভোরবেলা পড়েছে, সেটাই। তো যাই হোক, চলো পুজোর শপিং কার কতদূর চলছে আর কেমন সবাই পুজো কাটাবে, প্ল্যান করবে, অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিও। আজকের ব্লগ এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, গুড বাই।